सैयदा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा। रूह बोलबे, ছেলেরা মেয়েরা, আমি যে ভুল কাজটা করেছি তোরা বাবা করিস না। আমি দুনিয়ার জন্য লালায়িত ছিলাম, তোরা অন্তত এই ভুলটা করিস না। আমি দুনিয়া নিয়ে যেতে পারছি না। আমি রুহ তোদেরকে বলছি যে তোরা এই দুনিয়ার মহব্বতে মশগুল হয়ে যাস না, নামাজ কালাম ইবাদত আমল করবি। একজন সাহাবী হযরত কালাবা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি একদিন স্বপ্ন দেখছি যে কবর স্থানে কিছু মানুষ কবর ফেটে সব মানুষগুলো উপরে বসে রয়েছে। কবরের ভিতরের মানুষগুলো সব কবরের উপরে বসে রয়েছে, তাদের চেহারা দিয়ে নূর চমকাচ্ছে। কেন এটা কেন? স্বপ্নের ভিতরে হযরত কালাবা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুসলমান ছেলেরা, হে উম্মত উম্মতিরা, হযরত কালাবা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি স্বপ্নের ভিতরে দেখতে পাই, আমি স্বপ্নের ভিতরে দেখতে পাই একটা কবরস্থান। এই কবরস্থানে কিছু কবরগুলো ফেটে গেল। এই কবরের কিছু মানুষ সব কবরের পাড়ে বসে রয়েছে। আমি দেখতে পাই কিছু জন মানুষগুলো বসে রয়েছে আর তাদের চেহারা দিয়ে চমকাচ্ছে নূর, নূর জাহির হচ্ছে, নূর চমকাচ্ছে। আমি কালাবা এটা দেখে আমি চিন্তিত হয়ে গেলাম ব্যাপারটাকে। আর তাদের পাশে একজন ব্যক্তি বসে রয়েছে যার চেহারাটা কুৎসিত, যার চেহারাটা কালো, যার চেহারা দিয়ে নূর চমকায় না। আমি কালাবা রাদিয়াল্লাহু আনহু আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, হঠাৎ কবরের পাশে এমন অবস্থাটা কেন? আল্লাহ নবী সাহাবীর ঘুমটা ভেঙে গেল, আল্লাহ নবী সাহাবীর ঘুমটা ভেঙে গেল। আবার চিন্তা করলেন ব্যাপারটাকে। হযরত কালাবা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আমি আবার ঘুমিয়ে যাই, আবার ঘুমিয়ে গিয়ে আমি দেখতে পাই ওই একই দৃশ্য। আমি যাদের নুরানি চেহারা তাদেরকে জিজ্ঞাসা করলাম ব্যাপারটাকে। এই সময় আওয়াজ হয়, আমি কালাবা আমি শুনতে পাই, আমার স্বপ্নের ভিতরে জানানো হয়। তারা বর্ণনা করেন, এই পৃথিবীর জমিনে আমরা ছেলে মেয়েদেরকে রেখে এসেছিলাম, আমার বিবিদেরকে রেখে এসেছিলাম, আমার আত্মীয় পরিজনদের রেখে এসেছিলাম, আমাদের ছেলে আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে রেখে এসেছিলাম, আমাদের ঘরের আমাদের ছেলে মেয়েদেরকে রেখে এসেছিলাম। আজকে সেই ছেলে মেয়েরা নামাজ পড়ে, তারা কোরআন তেলাওয়াত করে, তারা নামাজ আদা করে, তারা কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে। আমার ছেলে মেয়েরা যে নামাজগুলো আদা করে, আমার ছেলে মেয়েরা যে নামাজগুলো আদা করে, আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে নাই, আর এর কারণে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর ওরা দোয়া করলে আমার আল্লাহ কবুল করে নেয়, ওদের দোয়ার বরকতে আমার আল্লাহ আমাদের চেহারাটাকে নূর জাহির করে দিয়েছে। মুসলমান, তাহলে আপনার ছেলে মেয়ে যদি আদর্শবান হয় তাতে আপনার নাজা। মুসলমান ছেলেরা, যার চেহারাটা কালো কুৎসিত, যার চেহারা দিয়ে নূর চমকায় না, এই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করা হলো, তোমার চেহারাটা এত কালো, এত মনে, তোমার চেহারা দিয়ে কেন নূর চমকায় না? এদের মতো তুমি হতে পারো না কেন? ওই সময় ওই লোকটি বলতে থাকে, আফসোস আমার জন্য, এটা আফসোস, আমার ছেলেটা আজকে মদ খায়, আমার ছেলেটা আজ দুনিয়ার জমিনে সে মদে আসক্তি, আমার ছেলেটা গান বাজনায় আসক্তি, আমার ছেলেটা গান বাজনায় মশগুল রয়েছে, পৃথিবীর জমিনে আমার আল্লাহর হুকুম পালন করে না, আমার আল্লাহর বিধান মান্যতা দেয় না, আমার আল্লাহর জন্য নামাজ আদা করে না। আমার ছেলেটা আজকে পৃথিবীর জমিনে এই নামাজ আদা করে না, কোরআন তেলাওয়াত করে না, তাসবিহ পড়ে না, এর ফলে আজ সে গান বাজনায় মশগুল রয়েছে বলে আজ তার কারণে আমার চেহারাটা আল্লাহ কালো কুৎসিত করে দিয়েছে। যখন এই যে
বিষয়টা জানলো আল্লাহ নবী সাহাবী পরের দিন সকালবেলা ঘুম থেকে পরের দিন সকালবেলা তিনি ওই ছেলেটার কাছে চলে গেলেন, যার ছেলে যার আব্বার এরকম একটা অবস্থা, তার ছেলের কাছে চলে গেলেন। ওই ছেলেটাকে লক্ষ্য করে বলল, বাবা তুমি কি করো? তুমি কি নামাজ পড়ো না? বলে না পড়ি না। তুমি কি কোরআন তেলাওয়াত করো না? না করি না। তুমি গান বাজনা শোনো? বলে হ্যাঁ গান বাজনা শুনি। তুমি কি মদে আসক্ত? তুমি কি মদ পানে শরাব পানে আসক্ত? বলে হ্যাঁ আমি শরাব পানে আসক্ত। ওই সময় আল্লাহ নবী সাহাবী কানাবা রাদিয়াল্লাহু আনহু সেই ছেলেকে লক্ষ্য করে বলল, আমি রাতের বেলা যে স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ভিতরে তোমার আব্বাজানের চেহারা আমি দেখতে পেলাম। তোমার আব্বাজান বড় কষ্টের মধ্যে রয়েছে। এই কষ্টটা কেন? তোমার কারণে তুমি নামাজ পড়ো না, তাই তোমার আব্বার এরকম কষ্টের মধ্যে রাখা হয়েছে। তুমি কোরআন তেলাওয়াত করো না বলে আমার আল্লাহ কবরের ভিতরে কষ্টে রেখে দিয়েছে। আর তুমি তাসবিহ পড়ো না বলে, তুমি আল্লাহর শরীয়তকে পালন করো না বলে আমার আল্লাহ পাক তোমার আব্বাজানকে কবরে কষ্টের মধ্যে রেখে দিয়েছে। সেই সময় আল্লাহ নবী সাহাবী তখন ওই যে ব্যক্তিটিকে বললেন, ছেলেটাকে যখন এই কথাটা বললেন, ওই ছেলেটা এই কথাটা শোনার সাথে সাথে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। কারণ আব্বাজানের একটা মহব্বত, ছেলের সাথে বাপ মায়ের একটা সম্পর্ক গোটা পৃথিবীতে সবার রয়েছে। আব্বার মহব্বত, আব্বার ভালোবাসা ওই ছেলের পরিচয় রয়েছে। আল্লাহ নবী সাহাবী যখন কথাটা বললেন, ছেলের চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যায়। ছেলের চোখের কোণ দিয়ে পানিটা গড়িয়ে যায়। ওই সময় ছেলেটা বলে, এই করণীয়টা কি করলে আমার আব্বা নাজাত পাবে? ওই সময় আল্লাহ নবী সাহাবী বললেন, আজ থেকে তুমি তওবা করো, আজ থেকে তুমি তওবা করে নাও, আজ থেকে তুমি নামাজে মশগুল হয়ে যাও, কোরআন তেলাওয়াত করে নাও, আল্লাহর তাসবিহ করো, আল্লাহর জিকির করো। যদি তুমি এটা করতে পারো, আমার আল্লাহ তোমার আব্বাজানের চেহারা দিয়ে অন্যান্য কবর ওলাদের মতো তোমার আব্বাজানের চেহারা দিয়ে নূর বার করে দেবে। ছেলেটা সেখান থেকে কথাটা শুনে একদম ব্রেন ওয়াশ হয়ে গেল। দুনিয়ার সব লালসা বন্ধ হয়ে গেল। সাহাবীকে হাত ধরলেন, আমি তওবা করছি, আজ থেকেই আমি নামাজি হব, আজ থেকেই আমি শরীয়তের পাবন্দি হব, গান বাজনার কোন মজলিসে আমি যাব না, মদের গ্লাসে চুমুক লাগাবো না। আমার জন্য যদি আমার আব্বাজানের খবরটা এমন হয়, আরে আমার তাহলে কি হবে? তো আমার আব্বাজানের শান্তি দিতেই হবে। আজ থেকে আমি ওয়াদা করছি, আমার মৌত হওয়া পর্যন্ত আমি আল্লাহর বান্দা হয়ে যাব। একবার জোরে বলুন সুবহান। মুসলমান, আজকে এই আলোচনা, এই জিকির, এই নসিহত কেন? সব আখিরাতের জন্য। দুনিয়া কি ক্ষণস্থায়ী, আর আখিরাতটা চিরস্থায়ী। মুসলমান ছেলেরা, বর্ণনা করেন এক তারিখে আমি হুজরা মুবারাকে, এমন সময় আল্লাহ নবী যখন হুজরা মুবারাকে ঢুকলেন, আমাকে সালাম জানালেন। আর আমি খাটের উপরে শুয়েছিলাম, আর আমি হুজরা মুবারাকে খাটের উপরে শুয়েছিলাম। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি খাটের উপরে শুয়েছিলাম। রাসূলুল্লাহ বাইরে থেকে সালাম দিলেন, আর আমি সালামের জবাব দিতে দিতে খাট থেকে উঠে পড়লাম। রাসূলুল্লাহ ঘরে ঢুকে পড়লেন। ঘরে ঢুকে দেখতে পেলেন আমি আয়েশা শোয়া অবস্থা থেকে উঠে পড়লাম, দাঁড়িয়ে গেলাম। আমি বিবি, আমি স্ত্রী, আমার স্বামীকে, আমার নবীকে আমি সম্মান করি, তাজিম করি, আদব করি। এটা প্রত্যেক বিবিদের জন্য স্বামীকে আদব করাটা এটা জরুরি। স্বামী যখন ঘরে আসবে, একজন স্ত্রী, একজন বিবির করণীয় কর্তব্য হলো তার স্বামীকে সেবা করা, তার স্বামীকে সম্মান করা, তার স্বামীকে ইজ্জত দেওয়া, তার স্বামীকে আদব করা। আজকে আমাদের ঘরের বিবিদের সাথে স্বামীদের মিল মোহাম্মত নাই। আজ আমাদের কত
স্বামীরা গিয়ে তদবির করে মিলনের জন্য, কত বিবিরা হুজুরের কাছে এসে তদবির করে, স্বামী অন্য জায়গায় বেড়া, আমার স্বামীর আমার প্রতি ভালোবাসা জুটিয়ে দাও, একটু ভালো করে তদবির করে দাও। এই পরিস্থিতি সমাজ ব্যবস্থায় চলছে। আসলে ইসলামিক নীতি আদর্শ আমরা মানতে পারি না, মেনে চলি না, যার ফলে ফাটলটা বেশি ধরে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার মুস্তাফা আমার স্বামী যখন আমার ঘরেতে ঢুকে যায়, আমি আয়েশা আমার স্বামীর জন্য আদব করবার জন্য আমি বসা অবস্থায় থাকলে স্বামীর আদবে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আয়েশা খাটে শুয়েছিলেন, দাঁড়িয়ে যাচ্ছেন। আল্লাহ নবী বলছেন তুমি বসো আয়েশা, তুমি বসো। তুমি দাঁড়াচ্ছ? বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সম্মান আপনার তাজিমের জন্য। রাসূলুল্লাহ বলছেন না, তুমি বসে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা হুজুর বর্ণনা করছেন যে হুজুর ক্লান্ত, আমি বসে গেলাম, আমার কোলে হুজুর মাথা রেখেছেন। কার কোলে মাথা রেখেছেন বলে? কার কোলে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের কোলে, আম্মা জান আয়েশা হুজুরের কোলে মাথা রেখেছেন। রাসূলুল্লাহ যখন মাথা রাখলেন, আম্মা জান আয়েশা হুজুর মাথাটাকে মেসেজ করে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের চুলগুলো একটু বেশ এরকম করে মেসেজ করতে আপনার আম্মা জান আয়েশা হুজুর বলছেন আমার নজরটা হুজুরের এই কালো চুলের উপরে পড়ে যায়। দেখি একটা সাদা চুল, দেখি আরো খুঁটে দেখি একটা তো বার হয়েছে, আরো দেখি পাওয়া যায় কি। এইভাবে একটা একটা করে খুঁড়তে প্রায় 19-20টা বার হয়ে গেছে। আর ইতিমধ্যে আমার নবীজি ঘুমিয়ে গিয়েছে। স্বাভাবিক আপনি ক্লান্ত অবস্থায় আসবেন, কেউ আপনার উকুন খুঁটে দিক, আর মাথায় যদি আপনি সেলুনে বসে দেখবেন, সেলুনে যখন চুল কাটে বা দীর্ঘ সময় হলে আপনি ক্লান্তি থাকলে দেখবেন যে ওদের হাত বেশি মাথার উপরে বেশি ঘোরাঘুরি করার কারণে আপনার একটা আরাম বোধ হয়, যার ফলে আপনি কখনোই চেয়ারে ঘুমিয়ে পড়েছেন। সেলুন আবার আপনার সোজা হয়ে বসেন, একটু খাড়া হয়ে বসেন, এরকম বলে না বলে, তো মাথায় হাত পড়লে একটা আরাম হয়। এখন তো সেই ছোট ঝাড়ু পানা কিনতে পাওয়া যায় মাথায় ম্যাসেজের জন্য, এরকম কত রকম উঠেছে। আপনার ওই হাত টাত গুলো ম্যাসেজের জন্য সব 40-50 টাকা দামে সব কিনতে পাওয়া যায়। আর মানুষ তো এখন বাতে যন্ত্রণায় ভুগছে, যত আরাম নিয়ে চলা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি যখন হাত দিয়ে মেসেজ করছি, এমন অবস্থায় রাসূলুল্লাহ ঘুমিয়ে গিয়েছেন, আর আমার নজর পড়ে গিয়েছে কয়েকটা চুল, কালো চুল সাদা হয়ে গেছে। আর আমি এই সময় আমি ভাবছি যে রাসূলুল্লাহ আমাদের জীবদ্দশায় রয়েছেন। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হুজরা মোবারকে হুজুর বাইরে যান, আসেন, মসজিদে নামাজে যান, আবার ফিরে আসেন, এসে আমার সাথে কত সুন্দর গল্প করে, কত মায়াবী কথা বলে, মনটা ভরে যায়। রাসূলুল্লাহর চেহারাখানা দেখলে জান জুড়িয়ে যায়। এই চুল পাকা হওয়া মানে আমার রাসূলুল্লাহ বয়স আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, একদিন খবরের মানুষ হবে। এই না যেই চিন্তা এসছে, আম্মা জান আয়েশা হুজুর বলছেন যে এই চিন্তা আস্তে আস্তে আম্মা জান আয়েশা হুজুরের চোখের কোণ দিয়ে পানি গড়গড় করে গড়িয়ে রাসূলুল্লাহর এরকম চেহারা মোবারক পড়ে যায়। আর চোখের পানি ঠান্ডা না গরম? কান্নার পানিটা ঠান্ডা না গরম? কথা বলেন না কেন? হ্যাঁ গরম। শীতে আপনারাও ঠান্ডা পানা হয়ে গেছে। আমার ভাইরা, আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, চোখের এই গরম পানিটা রাসূলুল্লাহর কপাল চেহারা মোবারকে যখন পড়লো, হুজুরের চোখটাকে খুলে ফেললেন, ঘুম ভেঙে গেলেন। আম্মা জান আয়েশা হুজুরের দিকে তাকিয়ে বলছেন কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি।
আমার 6 বছরে আমার আব্বাজান আপনার সাথে বিবাহ দিয়েছে। আমি 6 বছর 9 বছর থেকে সাংসারিক জীবনে এসেছি। পৃথিবীর সব থেকে আমি আয়েশা আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, হে উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশাকে লক্ষ্য করে বলেছিল, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার চোখের কোণ দিয়ে কেন পানি গড়িয়ে যায়? তোমার চোখের কোণে কেন পানি এসে যায়? তুমি কেন কাঁদো? ও বিবি আয়েশা, আমি কি কোনো অপরাধ করেছি? আমি কি তোমার অধিকারের দিক থেকে কি কোনো কমতি রেখেছি? আমি কি তোমার অধিকার ঠিক মতো আদায় করতে পারি না? কি তোমার কোনো আবদার রয়েছে? কি তোমার কোনো তামান্না রয়েছে? মেয়েদের মনটা স্বাভাবিক একটু নরম হয়, কোন ক্ষেত্রে তাদের চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়। স্বামীকে ভালোবাসে, ওই স্বামীটাও বিবিকে ভালোবাসে। কোন কথায় কোন আচরণে যদি স্বামী একটু মেজাজ দিয়ে কথা বলে, দেখবেন আপনার ওই বিবিটা কখনো বালিশে মাথা লাগিয়ে দিয়ে ওই বিবিটা কখনো চোখের কোণ দিয়ে পানিটা ঝরিয়ে দেয়। কারণ তার একটা ব্যথা যে আমার বাপ মা ছেড়ে দিলাম, আমার গ্রাম ছেড়ে দিলাম, আমার ঘর ছেড়ে দিয়ে আজ তোমার ঘরে এসেছি তোমার সংসার করবার জন্য। আজ এই বাড়িতে তুমি ছাড়া আমার কাছে আর প্রিয় কে আছে? এ স্বামীরে, তুমি আমার কথা বোঝো না, সবসময় তুমি আমার মেজাজ দেখাও, সবসময় তুমি আমার গায়ে হাত তোলো। আজকে আমি যদি তোমার হাতে মার খাই, আজকে যদি তোমার চোখ রাঙানি সবসময় আমাকে দেখতে হয়, আর আমি এই পৃথিবীতে আর আমি কার ভালোবাসাটা পাবো? আমার এই জীবনটা তো সরকার হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, আজ ঘরের বিবিরা দেখবেন বালিশে মাথা লাগিয়ে অনেক সময় এই ব্যথা এই দুঃখ নিয়ে কেঁদে জারেজার হয়ে যায়। মুস্তাফা এই জায়গায় শিক্ষা দিচ্ছেন, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি কি তোমার কোনো অধিকারে কমতি রেখে দিয়েছি? আমি কি তোমার কোনো আবদার পূরণ করিনি? কি কখনো আমি তোমাকে বকেছি? এই জন্য তুমি কি কান্নাকাটি জুড়েছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় নবীজিকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আমার এই চোখের কোণের পানিটা অন্য কোনো কারণে নয়, আপনি আমার সব অধিকার আদায় করে দিয়েছেন, আপনি আমার সব অধিকার আদায় করে দিয়েছেন, আপনি আমার সব হক আদায় করেন, আপনি আমাকে কখনোই আমার রাগান্বিত হন না, আপনি আমাকে অনেকটা ভালোবাসেন। এই ভালোবাসার জন্যই তো আজ আমার চোখের কোণের পানি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের কোণের পানিটাই জন্য আজকে আমি আপনার মাথাটা আপনি হুজরা মুবারকে ঢুকে বললেন, আপনি আমার কোলে মাথা রেখে দিলেন, আমি আপনার মাথাটা মেসেজ করছিলাম, আপনার মাথাটাকে আরাম করিয়ে দিচ্ছিলাম, হাত দিয়ে আমি দুটো হাত দিয়ে আপনার মুবারক মাথাখানাকে আমি একটু মেসেজ আরাম করিয়ে দিচ্ছিলাম, আপনি ঘুমিয়ে গিয়েছিলেন। আর এর মাঝখানে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার মাথা মুবারক থেকে এই কালো চুলের মাঝখানে কালো চুলের বিছখানে আমি কয়েকটি সাদা চুল দেখতে পেলাম। আপনার চুলটা সাদা হয়ে গিয়েছে, আপনার চুলটা মুবারক চুলখানা সাদা হয়ে গেল। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি ভবিষ্যতের কথা স্মরণে এসে গেল, এই চুল পেকে গেল মানে, দাড়ি পেকে গেল মানে, চুল সাদা হয়ে গেল মানে, এবারে কবরে ডাক এসে যাবে, আপনি আমার ছেড়ে চলে যাবেন। আমি আয়েশা কি করে একা থাকবো? আমি হুজরাতে কি করে একা থাকবো? আপনি বাইরে থেকে যখন চলে আসেন, আমার মনটা খারাপ থাকলে আপনি আমার এমন কথা বলেন, আপনি আমাকে এমন আদরের কথা বলেন, এত আমাকে ভালোবাসেন যে ভালোবাসার দ্বারাতে আমার সব যন্ত্রণাটা নিভে যেত। মুসলমান ছেলেরা, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি ওই জন্য
কাঁদি না, আমি আপনার মাথায় যে কয়েকটা চুল পাকা চুল হয়ে গিয়েছে এই চিন্তায় কাঁদি, একদিন আপনার ইন্তেকাল হবে, আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, আপনার সাহাবীরা আপনাকে আর পাবে না, আপনি ইন্তেকাল হয়ে যাবেন। আপনার ইন্তেকালের পরে কি করে থাকবো? এই দুনিয়া তো আর ভালো লাগবে না, যেখানে নবীজি নাই, যেখানে মুস্তাফাকে দেখতে পাবো না, সেই দুনিয়াটা বড় অন্ধকার লাগবে। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে এই দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য, দুনিয়া ছিন্ন করে চলে যাওয়ার জন্য আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চিন্তাটা আমার যখন চলে এসেছে, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে বিদায় হবেন, বিদায় হবেন, বিদায় নেবেন, এই চিন্তা যখন আমার চলে এসেছে, আবার আসবার সাথে সাথে আমার চোখের পানি ঠিক রাখতে পারলাম না, আমার চোখের কোণের পানিটা গড়িয়ে গিয়ে আপনার চেহারাখানা ভিজে গিয়েছে। আসসালামু আলাইকুম।